কখনো আপনার টাকা যদি না হয় লাখ টাকা চলে যেতে দেন, পকেটে নিয়ে যান। কেন? যেই টাকা আপনার না সেই টাকা যদি আপনি পকেটে ঢুকান, আমার নবী বলছে এটা হারামের টাকা উম্মত। এই হারামের এক লোকমা যদি তোর পেটের ভিতরে যায় 40 দিনের ইবাদত কবুল হবে না। কেন কবুল হয় না? কারণ আপনি আল্লাহর রহমতের চাদর থেকে বের হয়ে নিজেকে অনিরাপদ করে ফেলেছেন। যেই ব্যক্তি নিজেকে অনিরাপদ করে ফেলে আর যাই হোক সেই ব্যক্তির জীবনে শান্তি থাকে না। আপনি মনে করছেন হুজুর আমরা বহুত অশান্তি আছি, এদের টাকা বেশি, গাড়ি বেশি। আল্লাহর ইজ্জতের কসম, যাদের গাড়ি বেশি, বাড়ি বড়, আপনারা ভিতরে ঢুকে দেখেন কার ঘরে শান্তি আছে। আপনি আমার নবীর দ্বীনের সাথে, আমার নবীর হুরমতের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর জমিনে শান্তিতে থাকবেন, ই মহালাস। এটা অসম্ভব। আমেরিকা পারে নাই, ইংল্যান্ড পারে নাই, ফ্রান্স পারে নাই, বেলজিয়াম পারে নাই, সুইজারল্যান্ড পারে নাই। আপনি পারবেন? আপনি আমেরিকা থেকে আগে চলে গেছেন, পারবেন? পারবেন। আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে আল্লাহর ওয়ালিদের নিসবত বাদ দিয়ে, আমার নবীর দ্বীনের হুরমতের প্রতি আদব বাদ দিয়ে, আমার নবীর তালিমাত বাদ দিয়ে আপনি সমাজের মধ্যে শান্তিতে থাকবেন। এটা হবে না আমার ভাই, এটা হবে, এটা আল্লাহর নিয়ম, আল্লাহর নিজাম। শুকর করে আল্লাহ জমিনকে উল্টাই দেয় নাই, নতুবা যেই পরিমাণ ধোঁকাবাজি, যেই পরিমাণ প্রতারণা, যেই পরিমাণ মিথ্যা, যেই পরিমাণ বেঈমানি আমরা করি, আমাদেরকে জমিন অনেক আগে গিলে ফেলার কথা। কিন্তু বেঁচে গেছে আমার নবীর কারণে। কেন? উজুদে মুস্তাফা, আমার নবী আমাদের সাথে জমিনের মধ্যে শুয়ে আছেন বিধায় রহমত আর আযাব একসাথে জড়ো হয়ে যাচ্ছে। আবার প্রত্যেক বিশুদ্ধবারে আমার নবীর ইস্তেগফার, আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার, এগুলার কারণে জমিনের মধ্যে আমরা এখনো বেঁচে আছি। নতুবা আমরা, আপনাদের কথা বাদ দিলাম, আমরা যে পরিমাণ গুনাহ করি আসমান ভেঙে পড়ার কথা আমাদের। আমরা যেভাবে দিন বিক্রি করি, মানুষের ইমোশন নিয়ে খেলি, দিনের রূহ আমাদের ভিতরে আমরা লালন করি না, কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলি। আমাদের উপর আসমান ভেঙে পড়ার কথা, শুধুমাত্র আমার নবীর কারণে বেঁচে গেছি, শুধুমাত্র আউলিয়ায়ে কেরামের ইস্তেগফারের কারণে বেঁচে গেছি। সম্মানিত উপস্থিতি, এই মেসেজটা যদি আমি আপনাদেরকে দিতে পারি, আপনারা নিতে পারেন, তাহলে আমার এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টার যা বক্তব্য এটা সফল। সেটা কি? শুধু একটা জিনিস আজকে আমরা শিখে যাই, বরং 3টা জিনিস। যদি প্রতারণা করে, আমার নবী বলছে তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত, বাস আপনার জীবনে প্রতারণা বন্ধ করে দেন। প্রতারণা যদি বন্ধ করতে না পারেন, আপনি আপনার পারিবারিক জীবনে শান্তি পাবেন না। প্রতারক কখনো শান্তিতে থাকতে পারে? আপনার আত্মহত্যা করতে ইচ্ছে করবে, শান্তি দূরীভূত হবে, পরিবারের মধ্যে ডিভোর্স হবে, আপনার সন্তানদের মধ্যে অবাধ্যতা বেড়ে যাবে, পাগল হয়ে যাবে। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যেই দেশ থেকে আমরা এগুলো শিখতেছি সেই দেশের এটাই অবস্থা, সেই দেশের এটাই অবস্থা। প্রতারণা করবেন না, আর মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন তার পেশার জন্য। রিকশাওয়ালার সাথে তুই তুকারি, এলাকার গরিব মানুষের সাথে তুই তুকারি, এগুলা বন্ধ করে দেন। এগুলা বেয়াদবদের কাজ, অসভ্য মানুষের কাজ। আল্লাহর জমিনের জন্য যত ধরনের মানুষ দরকার আল্লাহ মানুষ বানিয়েছে। কৃষক কাজ বন্ধ করে দিলে ভাত জুটবে না, সুইপার কাজ বন্ধ করে দিলে পৃথিবীতে জমিনে আপনি থাকতে পারবেন না, সেই পরিমাণ অস্বাস্থ্যকর হবে পৃথিবী। মুচি যদি কাজ বন্ধ করে দেয়, জুতা পায়ে দিয়ে পৃথিবীতে হাঁটতে পারবেন না। এটা আমার আল্লাহর শান। যত ধরনের মানুষ দরকার আমার আল্লাহ বানিয়েছেন। যদি জ্ঞান, টাকা, ধন দৌলত, রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, এলমি প্রভাব, পীরের প্রভাব, এই প্রভাব যদি আপনার ঠাটকে ফুলিয়ে ফেলে, তাহলে তো গেছেন আপনি। তাহলে কি? তাহলে তো শেষ আপনার। ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছে উপরে উঠার, উঠতে উঠতে কি বললো? আনা রব্বুকুমুল আ'লা। সে বুঝতেও পারে নাই
তার টোটাল এম্পায়ারকে যে ব্যক্তি চ্যালেঞ্জ করবে সেই ব্যক্তি তার ঘরে বড় হয়েছে। নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম। কার ঘরে বড় হয়েছে? ফেরাউনের ঘরে। ভালো করে কত বলতে পারতেন না। জলিলুল কদর পয়গম্বর। এই ফেরাউন স্বপ্নেও কল্পনা করে নাই মূসা আলাইহিস সালাম তার পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করে বসে। আল্লাহ বলেছেনও আল্লাহ, কিন্তু জমিনে যখন নামিয়েছেন এমন ভাবে নামিয়েছেন পৃথিবী গিয়ে প্রত্যেকদিন থুতু ছিটায় ফেরাউনের গায়ে। ঠাট বড় করবেন না, কিন্তু সাধারণ মানুষের কথা কি বলবো? আমাদের মধ্যে যতটুকু অহংকার নিয়ে আমরা চলি, আমি মাঝে মধ্যে চিন্তা করি মাটি খেয়ে ফেলে না কেন আমাদের? মাটি তো খেয়ে ফেলার কথা। আল্লাহর জমিনের মধ্যে কিছু পাপ, আমরা মানুষ তো আমরা করব, কিন্তু কিছু পাপ কখনো করবেন না। কখনো অহংকার করবেন না, কখনো মানুষকে ধোঁকা দেবেন না। যাকে আপনি ধোঁকা দিচ্ছেন তিনি কিন্তু আল্লাহর বান্দা। সেই চালাক না হলেও চালাকের স্রষ্টা কিন্তু আল্লাহ। চালাকের স্রষ্টা আল্লাহ। মানুষকে ধোঁকা দিয়ে এই পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত কেউ ভালো করে নিঃশ্বাস নিতে পারে না।